হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চাইছে। মাইকেল প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জন্য কি রিডিং রয়েছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জন্য কি রিডিং রয়েছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। কি গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ। Okay, the sun. Okay, the fool. Five of swords. The sun, the death, the hangman and tower. Okay, দেখো, যে সিচুয়েশানের সমস্ত কিছু ডাউনফল হয়ে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল, যে সিচুয়েশান তোমার জীবনে প্রচণ্ড টাফ সিচুয়েশান ছিল, এবং এই সিচুয়েশানে কিন্তু তুমি প্রচুর প্রচুর পেইনফুল একটা সিচুয়েশান ফেস করেছো এবং টাইম ফেস করেছো, যেখানে অন্যের কাছে এটা কিছু না। যারা তোমাকে দেখেছে, অনেকে তোমার এই পেইনফুল জার্নিতে কোনো কিছুই মানে তারা তারা ভেবেছে কোনো ব্যাপার না। তারা দূর থেকে তোমাকে দেখে যেটা ভেবেছে যে তোমার কোনো কিছু হয় না, তুমি একদম ঠিক আছো। বাট তোমার জার্নিটা তুমি জানো আর ঈশ্বর জানে। ওকে, তুমি যাকে সমর্পণ করেছো সে জানে, আর ইউনিভার্স তো সব জানি। তো তোমার জার্নিতে যে সমস্ত মানুষটা ইন্টারফেয়ার করেছিল, তারা কিন্তু তোমাকে দেখে বা তোমার সম্বন্ধে তাদের যে ধারণা ছিল, সেই ধারণা তাদের মন গড়া ধারণা। এখানে তোমার অনেক সময় মনে হতে পারে যে এত সাফারিং তুমি ফেস করছো, তারপরেও তোমার সম্বন্ধে নেগেটিভ কথাবার্তা বলা হচ্ছে, কারণ তোমার জীবনের সমস্ত কিছু শেষ হয়েছে পুরোপুরিভাবে। দ্য টাওয়ার মোমেন্ট, জীবনে এমন এমন সিচুয়েশান তুমি ফেস করেছো যেখান থেকে অন্যেরা হয়তো সেই জায়গাটাকেই ছেড়ে দিত বা গিভ আপ করে দিত, মুভ অন করে নিত। দুটোর মধ্যে যেখানে একটা ছেড়ে দিত, চলে যেত অন্য কোথাও। কিন্তু তুমি যেভাবে স্ট্রাগল করে সেই জায়গাটাকে স্ট্রং করার জন্য এগিয়েই গেছো। টার্গেটটা তোমার এক ছিল, বা তুমি যেটা চাইছিলে, তোমার ফোকাসটা এক ছিল যে আমার এটা চাই, এটাই আমার চাই। সো তার জন্য তোমাকে প্রচুর পরিমাণ স্ট্রাগল করতে হচ্ছে। প্রচুর মানুষের মানে মানে এমন এমন মানুষ তোমার সাথে শত্রুতা করেছে, যারা তোমার কাছের মানুষ থেকেও তুমি প্রচুর পরিমাণ শত্রুতার ব্যবহার পেয়েছো। এমনকি তোমার শত্রুদের সাথে তারা মিশেছিল এবং তোমার নামে উল্টোপাল্টা গসিপ করা বা তোমার নামে পেছনে অনেক রকম নেগেটিভ কাজ করা, যেগুলো খুব পেইনফুল তোমার জন্য। কারণ তুমি সে সমস্ত মানুষের কাছ থেকে কোনো কিছু নেগেটিভ কিছু এক্সপেক্ট করোনি, তুমি তোমার জায়গা দিয়ে 100% দিয়েছো। ওকে, দেন এই সমস্ত সিচুয়েশান যা কিছু তোমার লাইফে ছিল, দ্য হ্যাংম্যান, যা কিছু তোমার লাইফে ছিল, যে সমস্ত পেইনফুল সিচুয়েশান ছিল, ইমোশন লস ফেস করার যে সিচুয়েশান ছিল, পুরোপুরি ইমোশন লস ফেস করেছো জীবনের সর্বক্ষেত্রে। ইমোশনালি মানে যেখানে তুমি সব থেকে কাছের ভাবতে, সেই জায়গা থেকে ব্রেক হয়ে যাওয়া, সেই মানুষের থেকে হার্ট ব্রেক পাওয়া, তো এটা ভীষণই পেইনফুল। সেই জায়গাটাকে তুমি সেই সিচুয়েশানে তুমি নিজেকে ধীরে ধীরে হিল করেছো। দেন ইমোশনালি তুমি লস ফেস করেছো। কিছু মানুষ লোভের কারণে তোমার তোমার লাইফে একের পর ব্লকেজ ক্রিয়েট করেছে, বাধা ক্রিয়েট করেছে নিজেদের লোভের জন্য, নিজেদের স্বার্থ সিদ্ধি করার কারণে। দেন এই সমস্ত সিচুয়েশান যা কিছু তোমার লাইফে পেইনফুল ছিল, সমস্ত কিছু দ্য ডেথ কার্ড শেষ হয়েছে, সমাপ্ত হয়েছে। এবং এই সমস্ত কিছুই কিন্তু তোমার জীবনে যে সমস্ত মানুষ যারা তোমার জীবনে একের পর এক এন্টার করেছে এবং তারা শুধুমাত্র তোমার ক্ষতির জন্য, তো
তো সে সমস্ত মানুষ তোমার লাইফ থেকে কিন্তু বেরিয়ে গেছে, পার্মানেন্টলি তারা তোমার লাইফ থেকে বেরিয়ে গেছে। দেন এখানে ইউনিভার্স তাদেরকে তোমার লাইফ থেকে রিমুভ করেছে। অনেক সময় কার্মিক ব্লকেজের কারণে এই সমস্ত মানুষ লাইফে আসে, তো তাদের হয়তো অনেক সময় বেরোতে সময় লাগে। এখানে অনেকের ক্ষেত্রে কয়েক বছরের প্রচুর পেইনফুল জার্নি রয়েছে। তো যে কার্মিক যে ব্লকেজ সেটা ইউনিভার্স ক্লিন করেছে, ওকে। এবং ক্লিন এবং যতটা ব্লকেজ ছিল সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে, এবং যতটা একটু আধেক আছে সেগুলোও ক্লিন হচ্ছে, ওকে। সমস্ত কিছু, কারণ ইউনিভার্স যখন কোনো কিছু করে না পুরো গোড়া থেকে নির্মূল করে। এমন নয় যে এই টাইমটা হলো তারপরে আবার যেইকে সেই, না। যার জন্য আমাদের টাইমিংটা অনেক সময় মনে হয় যে টাইম মানে এত লম্বা সফর, কিন্তু ইউনিভার্সের রুল হচ্ছে সমস্ত কিছুকে ক্লিন করে পুরোপুরি পিওরিটির সাথে তোমার জীবনকে সাজিয়ে দেওয়া। এটা ইউনিভার্স করছে তোমার জন্য। যত রকম ব্লকেজ, নেগেটিভিটি যা কিছু তোমার জীবনে ছিল, কিছু মানুষের এন্টারফেয়ার ছিল, আমি একটু দেখব কার্মিক কোনো কানেকশান আছে এই সমস্ত মানুষের সাথে। কার্মিক কোনো কানেকশান আছে যারা আমার ভিউয়ার্সের লাইফে একের পর এক ইন্টারফেয়ার করেছে, ব্লকেজ ক্রিয়েট করেছে। কার্মিক কোনো কালেকশন আছে আমার ভিউয়ার্সের সাথে? কোনো কার্মিক ব্যাগেজ রয়েছে এদের সাথে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। কার্মিক ব্যাগেজ, কার্মিক ব্লকেজ রয়েছে আমার ভিউয়ার্সের এই সমস্ত ব্যক্তির সাথে যারা আমার ভিউয়ার্সের লাইফে এসেছে। ইয়েস, কোনো ফিমেল, ডেভিল, চ্যাগেলিন, ওকে ওকে, চলো। কার্মিক তো ব্লকেজ তোমার ছিল এই সমস্ত ব্যক্তির সাথে, এবং বিশেষ করে রিলেশনশিপ নিয়ে কার্মিক ছিল। রিলেশনশিপ নিয়ে কার্মিক, তোমার এই ব্যক্তিদের সাথে রিলেশনশিপ নিয়ে কিন্তু কার্মিক ব্লকেজ ছিল। কোনো রকম নেগেটিভ স্পেল করা হয়েছিল, কারণ এই সমস্ত কার্মিক কোনো ফিমেল, কোনো মহিলা এই সমস্ত কিছু করেছে যার সাথে তোমার কার্মিক বা পূর্ব জন্মের কোনো লেনদেন ছিল, যার জন্য সে তোমার লাইফে এসেছে। ডেভিলিশ তোমাদের সম্পর্ককে ব্রেক করার জন্য কিন্তু এখানে কোনো নেগেটিভ স্পেল, নেগেটিভিটি করা হয়েছে, ব্লক করা হয়েছে তোমাদের রিলেশনশিপের জায়গাকে। কোনো মহিলা হতে পারে, পুরুষ, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মহিলা। তুমি জানো সে ব্যক্তিকে, সেই কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য এই রিডিং, ওকে। তো দ্য মুন কার্ড, সেই ব্যক্তি যত রকম চালাকি যা কিছু করার কিন্তু সেই ব্যক্তি করেছে। জাগলিং সিচুয়েশন, এই সাইকেল আগে তুমি কাউকে দিয়েছিলে যেটা তোমার লাইফে রিপিট হয়েছে। দেন এখানে কিন্তু প্রথমেই এসেছিল এই সমস্ত সিচুয়েশান এন্ড হয়েছে, কারণ সমস্ত কিছুর একটা টাইমিং থাকে, এবং তার সাথে সাথে আমাদের বর্তমান কর্ম যদি ভালো স্ট্রং থাকে তাহলে কিন্তু অতটাও হেভি হয় না। দেন যে ব্যক্তি করেছে তারও বর্তমান কর্মা খারাপ, সে করেছে, সে তার কর্মফল পাবে। বাট তোমার লাইফে সমস্ত সিচুয়েশান হিল হয়েছে, এবং তোমার জীবনের স্পিডলি পরিবর্তন ঘটা স্টার্ট করে দিয়েছে, তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে পরিবর্তন স্টার্ট করে দিয়েছে। কারণ এই সমস্ত ব্যক্তি যারা তোমার লাইফে ব্লক করেছে, তারা তোমার লাইফে তো ব্লক করেছে, এবং তার সাথে সাথে সেটা তো অলরেডি ইউনিভার্স সমস্ত কিছু ক্লিন করে দিয়েছে, এবং তোমার লাইফে পজিটিভিটি আসছে। এবং এই সমস্ত ব্যক্তি যা কিছু করেছে তারা নিজেদের লাইফকে নিজেরাই ব্লক করেছে, কারণ আমাদের সবসময় আমরা একটা কথা জানি, কর্ম যা করবে তার ফল রিটার্ন আসবেই, হয় আজ আসবে নয় কাল আসবে। তাই খুব সাবধানে কর্ম করা উচিত। কি করছো সেটা কি লাইফে আসলে খুশি হবে, সেটাকে খেয়াল রাখা উচিত। তো যে ব্যক্তি এই সমস্ত কিছু করেছে সে তার নিজের কর্মা ক্রিয়েট করেছে, এবং সে তার ফলও ভোগ করবে, ওকে। দেন এখানে কুইন অফ প্যান্টিকলস, তোমার লাইফে এই সমস্ত মানুষ যারা একের পর এক স্ট্রাগলিং দিচ্ছিল তোমার লাইফে, এবং তাদের সাথে যে কার্মিক ব্লকেজ তোমার ছিল, তাদের সাথে যে কার্মিক একটা পেনফুল একটা কার্মিক জার্নি তোমার তোমার সাথে ছিল, সেই সমস্ত কার্মিক সব কিছু কিন্তু এন্ড হয়েছে, শেষ হয়েছে, ঋণ শোধ হয়েছে। কোনো না কোনো পাস্ট কার্মিক ঋণ কিন্তু তোমার ছিল, তুমি কাউকে এরকমটা দিয়েছিলে, তার কার্মিক ঋণ সে নিতে এসেছে। দেন সেটা কিন্তু শোধ হয়েছে, এবং তার সাথে ইউনিভার্স কিন্তু ক্লিন করে দিয়েছে, এবং তুমি তোমার কর্ম দিয়ে অনেক কিছু ক্লিন করে দিয়েছো, ওকে। দেন তোমার লাইফে পরিবর্তন স্টার্ট হয়ে গেছে, ওকে। সো পরিবর্তন স্টার্ট হয়ে গেছে, পজিটিভিটি স্টার্ট হয়ে গেছে, 2 অফ কাপস, এখানে কিন্তু সম্পর্কের হিলিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। তবে সেটা কিন্তু
লাইফে অলরেডি পজিটিভিটি আসছে, কিন্তু তাড়াহুড়ো নয়। তোমাকে কিন্তু ধীরে ধীরে সমস্ত কিছু অলরেডি হিল হচ্ছে। দ্য ফুল কার্ড, দ্য সান, দ্য কুইন অফ প্যান্টিকলস, টু অফ কাপস, সম্পর্কের দিক থেকে সমস্ত দিক থেকে এক মেজর শিফট আসছে। ধীরে ধীরে সমস্ত কিছু পরিবর্তন ঘটছে। পেশেন্সলি এগিয়ে যাও, সব কিছু হিল হচ্ছে। ওকে, যে স্টাক সিচুয়েশান ছিল সেই স্টাক সিচুয়েশান নেই, যে মনে হচ্ছিল যে পরিবর্তন তো হচ্ছে না, বা একই জায়গায় তুমি বসেছিলে, মানে একই সিচুয়েশানেই তুমি ছিলে, যেখান থেকে না পরিবর্তন হচ্ছে না তুমি সেই সিচুয়েশান থেকে মুভ অন করতে পারছো বা কিছুই করতে পারছো না। স্টাক যেটাকে বলে, একদম পুরো থেমে যাওয়া, স্টপ হয়ে যাওয়া। তো সেই জায়গা থেকেই কিন্তু জার্নি শুরু হয়ে গেছে। দ্য ফুল কার্ড নতুনভাবে শুরু হচ্ছে, এনার্জি কিন্তু শিফট হয়েছে। তো যারা তোমার সাথে যা কিছু করেছে তারা তাদের কর্মের অ্যাকাউন্ট কিন্তু খুলে দিয়েছে, এবং তারা কিন্তু তাদের লাইফে সাফারিং অলরেডি স্টার্ট করে দিয়েছে, কারণ কর্মের ফল তাদেরকে ভোগ করতেই হবে। এবং এখানে পুরোপুরিভাবে ক্লিয়ার এসে গেছে যে তারা কিন্তু যা করেছে সেটা ভুল করেছে। ওকে, দেখবো তোমার জন্য গাইডেন্স কি আছে। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স? ওকে ওকে ওকে, দেখো বললাম না জাস্টিস, দেখো বললাম না যে কর্ম স্টার্ট হয়ে গেছে। দেখো তাদের যেমন কর্ম স্টার্ট হয়েছে, তোমার জন্য গাইডেন্স হচ্ছে তোমারও কিন্তু ন্যায় শুরু হয়েছে। কারণ তোমারও তো ন্যায় চাই। অনেক লম্বা সময় ধরে তুমিও তো জার্নি, কম পেনফুল জার্নি ফেস করোনি। তোমার জীবনেও তো ন্যায়ের সময় আসা উচিত, তাই তো? তো সেই সময় কিন্তু এসে গেছে পরিবর্তনের, সেই সময় এসে গেছে যে সাইকেল, একটা খারাপ সাইকেল ছিল সেটা কিন্তু তোমার লাইফ থেকে পুরোপুরি শেষ হয়েছে, এবং পরিবর্তন কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। অনেক লম্বা জার্নি, অনেক পেনফুল সিচুয়েশান ফেস করেছো। 9 অফ সোর্স, এটা কিন্তু খুব খুব পেনফুল। মানে সর্বদিক থেকে তোমাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল কিছু মানুষ, গ্রুপের কিছু মানুষ, একজন নয়, 2-3 জন তোমার মানে তোমার সাথে ভীষণ শত্রুতা করেছে, একের পর এক ক্ষতি করার চেষ্টা করেছে, প্রচুর নেগেটিভ কর্ম করেছে। বাট সেই সমস্ত কিছু কর্মের ফল তারা পাচ্ছে, এবং আগামীতে আরও মেজর ফল তারা পাবে। কারণ জাস্টিস, শনিদেবের ন্যায় কখনো মিস্টেক হয় না, এবং জাস্টিস তো হবেই। এবং তোমার লাইফেও, তোমার জীবনেও জাস্টিস আসছে। যা কিছু তুমি হারিয়েছো বা যা কিছু পাওয়ার জন্য তুমি স্ট্রাগল করেছো, সমস্ত কিছু সুদ সমেত এবং কয়েক গুণ করে ইউনিভার্স তোমাকে ফেরত দেবে। কারণ ইউনিভার্স দেখেছে তোমার স্ট্রাগল, ইউনিভার্স দেখেছে তোমার নিষ্ঠাভাবে কর্ম করা। ঈশ্বর আর কিছু দেখুক না দেখুক, কর্ম দেখে তুমি কতটা পিওরিটির সাথে করছো, তোমার মনে কি আছে, তুমি কতটা সততার সাথে কাজ করছো, বা নিজের কর্ম কতটা সততার সাথে করছো। তো এগুলো ইউনিভার্স দেখে, এবং তুমি সেই টেস্টে পাস করেছো। দেন তোমার কার্মিক যে ব্লকেজ সেগুলো শেষ হয়েছে, এবং তোমার জীবনে নতুন চ্যাপ্টার ওপেন হয়েছে। সো এখানে তোমাকে একদম পুরো ফ্রি থাকতে বলা হচ্ছে। তোমার জীবনের সমস্ত সমস্যা, সেটা আর্থিক হোক, রিলেশনশিপ হোক, যে কোনো ক্ষেত্রে হোক, শারীরিক হোক, সব কিছুতে কিন্তু মেজর পরিবর্তন আসছে। কারণ সময় এসেছে পরিবর্তনের। আর সময় কিন্তু কারোর একরকম থাকে না, পরিবর্তন কিন্তু সময়ের নিয়ম। ওকে, তাই পেশেন্সে এগিয়ে যাও, জীবনে কিন্তু পরিবর্তন আসছে 100%। অবশ্যই এনার্জি ক্লেম করো। আর অবশ্যই যারা এই পরিবর্তনকে আরও ফার্স্ট নিজের লাইফে আনতে চাইছো, খুব স্ট্রংলি চ্যানেলিং হচ্ছে যে তারা কোনো রকম মন্ত্র চ্যান্টিং করতে পারো। আর মন্ত্র চ্যান্টিং করতে গেলে কিন্তু শুদ্ধতা আর পবিত্রতা দুটোই প্রয়োজন। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, নিজের পরিষ্কার জামা কাপড় পরে, একটা পরিষ্কার জায়গায় বসে, তোমার ঠাকুর ঘর বা তোমার যেখানে পরিষ্কারভাবে তুমি যেখানে বসতে পারো সেখানে বসে মন দিয়ে করতে পারো। 3 মালা, 7 মালা, 11 মালা, যা তুমি যা পারো সেটা করবে। কোনো রকম মন্ত্র, সেটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র হতে পারে, সেটা কৃষ্ণায় বাসুদেবায় মন্ত্র হতে পারে, বা রাম রাম রামেতি রমে রমে মনোরমে সহস্র নাম ততুল্যং রাম নাম বরণনে, এই মন্ত্রও তোমরা করতে পারো। তোমাদের জীবনে ব্লেসিংস আরও ফার্স্ট তোমরা দেখতে পাবে। কারণ সময় অলরেডি পরিবর্তন হয়ে গেছে, তোমার জীবনে সব কিছু শিফট হয়েছে, কিন্তু এগুলো মন্ত্র কী করে আমাদের লাইফে আমাদের ইচ্ছেকে আরও ফার্স্ট পূরণ করে। তো ঈশ্বরের নামে অপার ক্ষমতা,
তো আমরা জানি। সো তোমরা কিন্তু সেগুলো ফলো করতে পারো। অবশ্যই এনার্জি ক্লেম করবে, ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে, অবশ্যই গ্র্যাটিটিউড দেবে ইউনিভার্সকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ রিডিংয়ের সাথে সাথেও রেমিডিও থাকবে এখানে। থ্যাংক ইউ সো মাচ।